বাগদায় টান টান লড়াই এই মুহূর্তে এগিয়ে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর তিনি এগিয়ে গেলেন। বাগদায় একেবারে টান টান উত্তেজনা। আমরা ইলেকশনের দিন দেখেছিলাম এই মধুপর্ণা ঠাকুরকে ঘিরে বেশ কিছু উত্তেজনা তৈরি হয়েছিল। কেন তিনি এমপি স্টিকার লাগানো গাড়িতে ঘুরছিলেন এই নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছিল এবং সেখানে দাঁড়িয়েও কনফিডেন্ট ছিলেন মমতা বালা ঠাকুর, কনফিডেন্ট ছিলেন মধুপর্ণা ঠাকুর যে হ্যাঁ এবার তারা খেলা ঘুরিয়ে দিতে পারবেন। এবং আমরা যে ছবি দেখছি এই মুহূর্তে প্রতি মুহূর্তে প্রবণতা বদলাচ্ছে, মিনিটে মিনিটে প্রবণতা বদলাচ্ছে। এখনো পর্যন্ত প্রাথমিক ট্রেন্ড যা দেখতে পাচ্ছি তৃণমূল এগিয়ে রয়েছে। মতুয়াগড় বাগদার দিকে নজর রাখলাম, রানাঘাট দক্ষিণ সেখানে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল। মুকুটমণি অধিকারী চট করে তার দিকে নজর রাখতে হচ্ছে। তৃণমূল কংগ্রেস সেখানে এগিয়ে গেছে। মুকুটমণি অধিকারী এগিয়ে গেলেন তিনি রানাঘাট দক্ষিণে। মুকুটমণি অধিকারী তিনি এগিয়ে গেলেন। 4 মিনিট আগে যখন আমরা ব্রেক করেছিলাম খবর দেখাচ্ছিলাম তখন সেখানে এগিয়ে ছিল বিজেপি, আর এখন মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়াই করছেন। তিনি এগিয়ে গেলেন রানাঘাট দক্ষিণে। রুমেলা টি20 ঢঙে এই যে রানাঘাট দক্ষিণ কেন্দ্র সেখানে মুকুটমণি অধিকারী এগিয়ে গেলেন। এখনো পর্যন্ত প্রাথমিক ট্রেন্ড। ইট ইজ টু আর্লি টু কমেন্ট অন এনিথিং, কিন্তু আমরা এটা বলতে পারি কোথাও গিয়ে কি দল বদলুদের উপর মানুষের আস্থা আমরা বিভিন্ন সময় বদলাতে দেখেছি। এখানেও কি সেই ট্রেন্ড এখনো পর্যন্ত প্রাথমিক ট্রেন্ডে তার কোনো ছাপ পড়ছে? আসুন আমরা হাইটেক স্টুডিওয়ে এআই যে ইনফরমেশন আপনাদের কাছে রাখছি। আমরা দেখছি 4 কেন্দ্রের রায়, সেই 4 কেন্দ্রের রায় এখনো পর্যন্ত মানিকতলা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ, বাগদা প্রত্যেকটা জায়গাতেই তৃণমূল এগিয়ে এবং খুব সময় সময় আমরা দেখতে পাচ্ছি কখনো বিজেপি এগিয়ে যাচ্ছে, কখনো তৃণমূল এগিয়ে যাচ্ছে, কিন্তু মানিকতলে আমরা শুরু থেকেই দেখছি তৃণমূল এগিয়ে রয়েছে। কনফিডেন্ট ছিলেন প্রার্থী সুপ্তি পান্ডে, আমরা সকালেও তার কথা শোনাচ্ছিলাম। রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ, বাগদা এই তিনটেতেই পরপর আমরা দেখতে পাচ্ছি তৃণমূল এগিয়ে রয়েছে। সকাল 9টা বেজে গিয়েছে, এখনো পর্যন্ত খুব প্রাথমিক প্রবণতা। এরপর সময়ান্তরে কি হয় আমাদের তো নজর থাকবেই। শুভজিৎ, অবশ্যই মহাদেবের কাছে একবার যাওয়া যাক। রানাঘাট দক্ষিণ থেকে রয়েছেন আমাদের সহকর্মী মহাদেব। মহাদেব, তোমার আগে যখন এর আগে কথা হচ্ছিল তখন আমরা জেনেছিলাম, তুমি জানিয়েছিলে যে সেখানে বিজেপি এগিয়েছিল। এখন যে প্রবণতা তাদের মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেসের টিকিটে তিনি প্রার্থী হচ্ছেন, তিনি এগিয়ে গেছেন। শেষ আপডেটটা নিয়ে নেই 9টা 2। একদমই দেখো এইভাবেই কিন্তু গণনা চলছে এবং মাঝে মধ্যে কিন্তু কেউ হয়তো এগিয়ে যাবে, পিছিয়ে যাবে, এইভাবেই কিন্তু চলবে। প্রথম রাউন্ডে যেটা পোস্টাল ব্যালটে বিজেপি এগিয়ে থাকলো, কিন্তু পরবর্তীকালে প্রথম রাউন্ড যে গণনা, সেই গণনায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী কিছুটা এগিয়ে রয়েছেন। এবং এর পরবর্তী দেখো 11 রাউন্ড গণনা হবে এবং 28টি টেবিলে গণনা হচ্ছে। 3টি রুমের প্রায় 28টি টেবিলের মধ্যে গণনার কাজ চলছে। এর জন্য দেখো 400 যেমন নিরাপত্তা রক্ষী কর্মী রয়েছে, রাজ্য পুলিশ রয়েছে, তেমন 2 কোম্পানি কেন্দ্র বাহিনী রয়েছে, ভোট কর্মী রয়েছে 150। অর্থাৎ এই প্রক্রিয়ার কাজ কিন্তু চলছে, আর গণনা প্রক্রিয়া কিন্তু যথারীতি শুরু চলছে এবং তার সঙ্গে সঙ্গে যত সময় বাড়বে গণনার প্রক্রিয়া বাড়তে থাকবে। কেউ হয়তো পিছিয়ে যাবে, কেউ হয়তো এগিয়ে যাবে। এই মুহূর্তে কিন্তু এখনও পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী বেশ কিছুটা ভোটে এগিয়ে রয়েছে। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো মহাদেব। আমরা সরাসরি চলে যাবো একবার বাগদায়, কারণ বাগদাতেও এই মুহূর্তে তৃণমূল এগিয়ে রয়েছে। মধুপর্ণা ঠাকুর তিনি এগিয়ে রয়েছেন। সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন এই মুহূর্তে। সুশোভন, কিছুক্ষণ আগে পর্যন্ত ইকুয়েশনটা আলাদা ছিল, বিজেপি এগিয়ে ছিল। এই মুহূর্তে আমরা যা ট্রেন্ড দেখাচ্ছি মধুপর্ণা ঠাকুর তিনি এগিয়ে রয়েছেন। হ্যাঁ, আমরা জানি প্রার্থী ঘোষণার পর এই বাই ইলেকশনে সকলের নজর ছিল, তার কারণ বিজেপি প্রার্থীকে নিয়ে বিজেপি দলের অন্দরে একটা দ্বিমত ছিল। সেইখানে দাঁড়িয়ে কি মধুপর্ণা ঠাকুর তিনি ডিভিডেন্ড তুলতে পারছেন? এখনো পর্যন্ত প্রাথমিক ট্রেন্ড কি মনে হচ্ছে? দেখো এখনো পর্যন্ত যেহেতু মধুপর্ণা ঠাকুর তৃণমূলের প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন, সেই জায়গা থেকে কিন্তু তৃণমূল এই মুহূর্তে দাঁড়িয়ে তারা আশাবাদী যে তারা কিন্তু ট্রেন্ড ধরে রাখতে পারবেন। এবং তুমি জানো যে প্রথম দিন থেকে তৃণমূল কিন্তু 2খানা স্ট্র্যাটেজি ফলো করেছিল। প্রথম কথা, মতুয়াদের কাছে পৌঁছে গিয়ে তাদের বোঝানো যে তৃণমূল কংগ্রেস মতুয়াদের পাশে রয়েছে। দ্বিতীয় কথা, বিজেপি প্রার্থী যিনি রয়েছেন তিনি বাইরে থেকে এসছেন এবং সেই জায়গা থেকে তৃণমূল প্রার্থী কিন্তু সবসময় বিধানসভায় থাকবে। এই বিষয়টা কিন্তু বারবার বোঝাতে চেয়েছিল। বর্তমানে যে ট্রেন্ড যেভাবে এগোচ্ছে, আমরা যেটা দেখছিলাম যে বিজেপি প্রথমে এগিয়েছিল, তারপর তৃণমূল যেভাবে এগোচ্ছে, তৃণমূলের নেতৃত্ব মনে করছে যে তারা এই ট্রেন্ড আরও বেশ যে গণনাগুলো, বেশ যে রাউন্ডগুলো চলবে সেই রাউন্ডগুলো তারা ধরে রাখতে পারবে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু দেখো এই বাগদা এই নির্বাচনের দিন প্রচারের সময় আমরা বারবার বিজেপিকে অভিযোগ করতে শুনছিলাম যে তৃণমূল তাদেরকে অ্যাটাক করছে। ইনফ্যাক্ট গতকাল একটি ভিডিও প্রকাশ করা হয় যেখানে বাগদার ছবি আমরা দেখতে পেয়েছিলাম। একজন তৃণমূল কর্মীর হাতে পিস্তল, তিনি নাকি দাপিয়ে বেরিয়েছিলেন ইলেকশনের দিন এলাকা। এই সমস্ত কিছুর ছাপ কি ভোট বাক্সে পড়বে আদৌ? দেখুন
নিঃসন্দেহে এই সমস্ত কিছু কিন্তু একটা স্নায়ুর লড়াই এখনো পর্যন্ত পরিণত হয়েছে এবং এই জায়গায় ট্রেন্ডকে ধরে রাখি গুরুত্বপূর্ণ। তার কারণ যদি বিজেপি বলো বা তৃণমূল বলো, সবার কাছেই কিন্তু এখন ভোট মার্জিন গুরুত্বপূর্ণ। এর আগে যদি তুমি দেখো যে লোকসভা নির্বাচনে শুধুমাত্র বাগদা বিধানসভায় সেখানে কিন্তু প্রায় 20,000 ভোট কিন্তু বিজেপি নিজের দখলে রেখেছিল। তার আগে যদি তুমি দেখো যে বিশ্বজিৎ দাস তখন তিনি বিজেপিতে ছিলেন, পরবর্তীকালে দলবদল করে তৃণমূলে আসেন। বিজেপি এই জায়গাটাই ধরে কিন্তু তারা মনে করছেন যেহেতু তাদের সিট ছিল, বিশ্বজিৎ দাস তখনকার তিনি ক্যান্ডিডেট ছিলেন, তিনি জিতেছিলেন, তাই ট্রেন্ড তারাই ধরে রাখতে পারবেন। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে যে অঙ্ক, অর্থাৎ যে একেবারে ভোটের যে মার্জিন পাটিগণিতের হিসাবে কিন্তু সেই জায়গায় বিজেপি পাটিগণিতের আরেকটা হিসাব সুশোভন একটু নজর রাখতে হচ্ছে। তোমার কথা প্রসঙ্গেই যাই, দেখো ঠাকুরবাড়িতে এখন দুজন সাংসদ রয়েছেন, একজন লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর, তিনি বিজেপি শিবিরে রয়েছেন, একজন রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর, তিনি রয়েছেন তৃণমূলের দিকে। কোথাও গিয়ে তাহলে জনপ্রতিনিধির ক্ষেত্রে ঠাকুরবাড়িতে 2-1 হবে না 1-1 হবে, সেটা দিনের শেষে পরিষ্কার। কিন্তু বাগদায় তুমি দাঁড়িয়ে আছো, বাগদার রাজনীতি কি এখন ওই ঠাকুরবাড়ি কেন্দ্রিকই? এই প্রশ্নের উত্তর বোধহয় আজকে দিনের শেষে পাওয়া যাবে। নিঃসন্দেহে দেখো এই প্রশ্নের উত্তর দিনের শেষে পাওয়া যাবে এবং দিনের শেষে শেষ হাসি কে হাসলো এবং তার থেকেও গুরুত্বপূর্ণ কে নিজের মাটি শক্ত করতে পারলো না নতুন করে মাটি ফিরে পেলো, এই উত্তরটা কিন্তু দিনের শেষেই পাওয়া যাবে। এবং তুমি যে কথা বলছিলে যে একেবারেই দুই দলে কিন্তু দুজন সাংসদ রয়েছে, অর্থাৎ সেই দলের কে বিধায়ক টেনে আনতে পারলো এটাও কিন্তু তাদের কাছে গুরুত্বপূর্ণ। এবং আরও গুরুত্বপূর্ণ যে যার নিজের দলের নেতৃত্বকে জানিয়ে দেওয়া যে তাদের মাটি শক্ত রয়েছে বা মাটি ফিরে পেয়েছে। অর্থাৎ এই যে একেবারে মতুয়া সম্প্রদায়, সেই মতুয়া সম্প্রদায়ের যে ভোট ব্যাংক তারা কতটা পেল এটা কিন্তু গুরুত্বপূর্ণ। বেশ নজর থাকবে গুরুত্বপূর্ণ 4টে কেন্দ্র। এই 4টে কেন্দ্রে কোন কোন প্রার্থী রয়েছেন চট করে একবার দেখিয়ে দেই। রুমেলা বিগল আমরা দেখাই 4টে কেন্দ্রে কোন কোন প্রার্থী রয়েছেন এবং কেন গুরুত্বপূর্ণ এই 4টে বাই ইলেকশন স্বাগত দিকে থেকেই আমরা দেখছি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অশোক হালদার তিনি পিছিয়ে আছেন, সুপ্তি পান্ডে মানিকতলা তিনি এগিয়ে আছেন, কল্যাণ চৌবে মানিকতলা তিনি পিছিয়ে আছেন, তিনি গতবার হেরেছিলেন, দল তার উপরে আস্থা রেখেছে। রাজীব মজুমদার মানিকতলা তিনি পিছিয়ে আছেন, বামেদের প্রার্থী। মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণ তিনি এগিয়ে আছেন, তিনি বিধায়ক হয়েছিলেন বিজেপির টিকিটে, লোকসভায় তিনি তৃণমূলের টিকিটে দাঁড়ান, হেরে যান, এখনো পর্যন্ত তিনি এগিয়ে আছেন। মনোজ বিশ্বাস রানাঘাট দক্ষিণ কিছুক্ষণ আগে পর্যন্ত এগিয়েছিলেন, এখন পিছিয়ে গেছেন তিনি। অরিন্দম বিশ্বাস রানাঘাট দক্ষিণ বামেদের প্রার্থী, তিনিও পিছিয়ে পড়েছেন। রুমেলা পরবর্তী দিকে নজর রাখবো, পরবর্তী 4 কেন্দ্রের রায় এখনো পর্যন্ত প্রাথমিক ট্রেন্ডে কে এগিয়ে কে পিছিয়ে। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী তিনি এগিয়ে রয়েছেন, তার একটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার ইমেজ রয়েছে, সেই ইমেজের ওপর কি সাধারণ মানুষ ভরসা রাখবে দেখা যাক। রায়গঞ্জে মানস ঘোষ বিজেপি প্রার্থী পিছিয়ে রয়েছেন, আমাদের নজর থাকবে সেদিকেও। মোহিত সেনগুপ্ত রায়গঞ্জে বামেদের প্রার্থী পিছিয়ে রয়েছে, গুরুত্বপূর্ণ নাম মোহিত সেনগুপ্ত, দীর্ঘদিন ধরে কংগ্রেস করছেন, কান পাতলে শোনা যায় তার কাছে তৃণমূল কংগ্রেস থেকে দারুণ একটা অফার ছিল, তা সত্ত্বেও তিনি জাননি এখনো কংগ্রেসটা করে যাচ্ছেন। মোহিত সেনগুপ্ত ফ্যাক্টর হন কিনা? একদমই। বাগদায় মধুপর্ণা ঠাকুর তিনিও এগিয়ে রয়েছেন, বাগদায় পিছিয়ে রয়েছেন বিনয় বিশ্বাস, কিছুক্ষণ আগে পর্যন্ত তিনি এগিয়েছিলেন বিজেপি প্রার্থী। গৌর বিশ্বাস বাগদায় ফরওয়ার্ড ব্লক পিছিয়ে রয়েছেন এবং এই 4 কেন্দ্রের রায় এখনো পর্যন্ত খুবই প্রাথমিক ট্রেন্ড, কিছুই বলা যায় না। মুকুটমণি অধিকারী, মনোজ বিশ্বাস তারা এই মুহূর্তে প্রাথমিক ট্রেন্ডের পর কি রিয়াকশন দিয়েছেন TV9 বাংলা একবার শুনবো। আমরা প্রচণ্ড আশাবাদী যে মানুষ বিজেপির উগ্র হিন্দুত্ব এবং এক্সট্রিম ক্যাপিটালিজমের যে ভণ্ডামি এবং সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার চক্রান্ত করে নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে আইনে সিলমোহর দিয়ে সেটাকে সংবিধান সিদ্ধ করেছে বিজেপি, এর বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন। নিশ্চিতভাবে আমরা আশাবাদী। আমরা আশা করব প্রশাসনের যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন তারা নেবে, আশা করি সেটা নিচ্ছে আর কি। দেখা যাক, আর তো সামান্য সময়, এখন আর এইসব ভবিষ্যৎবাণী করে লাভ কি।